সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি প্রতিদিনের মতো। সব থেকে বড় কাজ হচ্ছে পুজো করা। সকালবেলা নিষ্ঠাভাবে পুজো করব, এটা একটা মনের শান্তি। তো পুজো হয়ে যাওয়ার পরে এবার আমি ছাদে চলে এলাম। ছাদে কেন এলাম বলো তো? ছাদে এসছি হচ্ছে জামা কাপড় রোদে দেবো বলে। তো জামা কাপড় কেচে দিয়ে গেছে দিদি, কাজের যেই দিদি মানে কাচে, উনি কেচে দিয়ে গেছে। তো সেটাই এখন মেলে দেব। আমিও কিছু কেচেছি কালকে, সেগুলো একটু ভেজা ভেজা রয়েছে। আর দেখো না, কোনো রোদ ওঠেনি বাড়িতে, মানে বাড়িতে নয় সব জায়গাতেই কোনো রোদ নেই। তো কিছু করার নেই, জামা কাপড় জমে গেলে না তখন আবার যদি ভাবি যে রোদ নেই, থাক আমি কালকে মানে ভেজাবো, তখন দেখা যাচ্ছে কি যে জামা কাপড় জমে যায়। কারণ আমার বাচ্চা দুজন, জানো তো ওরা টুইন্স, তো সেক্ষেত্রে ওদের হচ্ছে একটু জামাটা বেশি হয়। আমাদের বাড়িতে আমার নিজের আছে, আমাদের দাদা ভাইয়ের আছে, মেয়েদের আছে, তো মিলেমিশে অনেকটাই হয়ে যায়, জামা কাপড় হয়ে যায়। তো ওই জন্য দেখো না, আজকে কেচেছি, মানে একদিন অন্তর একদিন কাচি, তাও মানে আজকে একটু কম হয়েছে, কারণ কালকে আমি কিছু কেচে দিয়েছিলাম। তো হচ্ছে আগে আগে কেন এলাম, যে একটু হালকা রোদের ছোঁয়া দেখা যাচ্ছে, তো এখন যদি দিয়ে দিই মোটামুটি বিকেলের মধ্যে ওটা শুকিয়ে যাবে। তো জামা কাপড় মেলে এবার রান্নাঘরে যাব। প্রচুর কাজ আজকে, যেহেতু শনিবার, তো শনিবারে হচ্ছে নিরামিষ। তো সকালবেলাতেই প্রথমে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপরে উপরে না, মানে ওপরে বলে না, রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করা যায় না, ওই জন্য এবার রাতের বেলা একটু মাছটা ভেজেছিলাম। তো মাছ ভাজার জন্য কি হয়েছে যে মানে এঁঠো হয়ে যায়, ওই জন্য দিনের বেলা আমি এমনি কোনো রকম পরিষ্কার করে রেখেছি, কিন্তু ন্যাকড়া ট্যাকড়াগুলো যে হয়, মানে ওটা তো আমিষ হয়ে যায়। তো ওই জন্য আমি পরের দিন সকালবেলা করি। আর এত জল ঠান্ডা রাতে যে আমি করতে পারি না পরিষ্কার। তো আমি সকালবেলায় উঠে একদম পুরো সুন্দরভাবে ধুয়ে, দেখো এগুলো সব ধুয়েছি, কিন্তু এখনও মেলিনি, এগুলো সব ধুয়ে রেখেছি, একদম পুরো পরিষ্কার করে রেখেছি। এই যে এগুলো সব আজকে সার্ফ দিয়ে পরিষ্কার করেছি। এবার হচ্ছে, আর কাজে দিদি ঘরটর মুছে দিয়ে গেছে, আর এদিকে এনাসানা খাচ্ছে, এনাসানাকে খেতে দিয়েছি। দেখো কিরে, খেয়েছিস? দেখি, দেখো সানার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এনার খাবার রয়েছে, ওই যে লুকোচ্ছে, মানে তোমরা দেখে নেবে বলে লুকোচ্ছে। দেখো এই এরকম হচ্ছে করে, মানে আমি যদি না খাইয়ে দিই তাহলে আর তার খাওয়া শেষ হয় না। আর তারপরে বাধ্যতামূলক আমাকে খাইয়ে দিতে হয়, কারণ না খেলে পড়াটা স্টার্ট করবে দেরি করে, ওই জন্য আমাকে বাধ্যতামূলক খাইয়ে দিতেই হয়। এখনও দেখো, তোমরা বুঝতেই পারছো আমি এখনো মাথা টাথা আঁচড়াইনি, ক্রিম লাগাইনি মুখে, মানে কিচ্ছু করিনি। হ্যাঁ, কিন্তু বুঝতেই চায় না যে মায়ের কতটা কষ্ট, সেটা বুঝতেই চায় না। কত কাজ বলতো, যদি ঠিকঠাক মতো তুই না খাস এখন, তাহলে তোকে আমাকে খাওয়াতে হবে, সেখানে আমাকে 5 মিনিট যাবে, 5 মিনিট আমার এখানে যাবে। তারপরে এখন আমি রান্না বান্না কিচ্ছু করিনি। একই খাবার রোজ দিন নাকি? একই খাবার দিই? হ্যাঁ, শুধু কালকেই দিয়েছি, সুজি দিয়েছি। আমার যেহেতু আটাটা মাখা নেই, ওই জন্য আমি রুটিটা করে দিতে পারিনি, তো সুজি দিয়েছি। পাস্তা, টিফিনেও পাস্তা, বাড়িতেও পাস্তা, সমস্ত চলবে না বাবা। তাহলে কি? বাটার টোস্ট? বাবা তো বাড়ি নেই, তাহলে তোমার জন্য ব্রেড আনবে কে? কে এনে দেবে? তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন আবার তাকে আমাকে খাওয়াতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি, আর এখন এই যে একটা আজকে যেহেতু নিরামিষ, তো সব রকমের সবজি দিয়ে, মানে গাজর, এই যে বিনস আছে, গাজর, বিনস, আর এই যে এগুলো হচ্ছে শিম, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে মূলো, আর এই যে কুমড়ো আলু দিয়ে আমি পালং শাক করব, আর এই যে হচ্ছে পালং শাক, আর হচ্ছে ফুলকপি করব, আলু ফুলকপি সয়াবিন দিয়ে একটা তরকারি করব, গরম গরম, বেশ ভালোই লাগবে, নিরামিষ যেহেতু। তো হচ্ছে চলো, তো
এখন একটু খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে নিই, তারপর খেয়ে সবজিগুলো কাটবো। তোমাদের দাদাভাই বাইরে থেকে খাবার নিয়ে এসছে, হচ্ছে এখনো দেখিনি, মনে হয় কচুরি বা পরোটা এরকম একটা কিছু হবে, নিরামিষ বলেছি আনতে। তো চলো দেখা যাক কি এনেছে। তো মেয়েদের সকালবেলা টিফিন হিসেবে দিয়েছিলাম আজকে সুজি, তো সুজি খেয়ে নিয়েছে। আর আমরা হচ্ছে আজকে একটু পরোটা খাবো, কারণ দেখো একঘেয়েমি ওই বাড়ির খাবার ভালো লাগে না মাঝে মধ্যে। আর এটা হচ্ছে জানাশোনা একটা দোকান, আমাদের দাদাভাই বললো, তো সেখান থেকেই নিয়ে এসছে, একদম নিরামিষ। আর বলা হয় যে একটু আমাদের পরোটাটা একটু যাতে কম তেল দিয়ে ভাজে, তো সেরকমভাবেই ভেজে নিয়ে আসে। এখন ভেবেছি মেয়েদেরকে বাইরের খাবার দেবো না, কিন্তু তবুও না ওই মানে বাবা মা খেলে বাচ্চাদের তো একটু ইচ্ছে হয়, ওই জন্য আমি বাইরের একদম কোনো কিছু দিতে চাই না। এই সমস্ত তেলে ভাজা টাইপের খাবার খুব কম, খুব কম। আর হচ্ছে যতটা পারি ঘরে নিজে বানিয়ে, যেরকম এগ রোল, আমি তোমরা এর আগের ভিডিওতে তো দেখেছো, মেয়েদের স্কুলে যায় আমি এগ রোল বানিয়ে দিই ঘরে। সব কিছুই ঘরের, খুব কম। যেদিন হয়তো শরীরটা ভালো লাগে না বা উঠতে দেরি হয়ে গেছে তখন অন্যান্য খাবারগুলো দিই, কিন্তু তাছাড়া আমি বাড়ির খাবারই দিই। তো পরোটা খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের একটা শোনা গল্প খুব মনে পড়ছে, সেটা শেয়ার করি ছোট্ট করে। বাড়িতে নাকি ওর মা, বড় মা, ওনারা যখন টিফিন বানাতো সকালে, ম্যাক্সিমাম দিনই বলতো যে আমি পরোটা খাবো। তো ও নাকি বাইরের খুব পরোটা খেত, খুব। আর হচ্ছে সেটা কোনোভাবেই বন্ধ করা যেত না, মানে ও পরোটাটা খেতে বরাবরই খুব ভালোবাসে। আমি যদি বলি যে আমি একটা দারুণ একটা স্পেশাল সকালে টিফিন করেছি, ওটার থেকেও যদি আমি বলি যে তুমি একটু পরোটা নিয়ে এসো, তো ভীষণ খুশি হয়ে যায়, মানে পরোটা এত পছন্দ করে। তো সবসময় তো আমার সম্ভব নয় সমস্ত বানানো, কারণ হচ্ছে বুঝতেই পারছো সকালবেলা দুটো মেয়েকে, তাদেরকে আর সম্পূর্ণটা আমাকে করতে হয়। এই দেখো, এই যে খাচ্ছি, আমি কিন্তু চুপচাপ খাচ্ছি না, সঙ্গে মেয়েদের পড়াশুনোটাও দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হবে, ওটা করতে হবে। সবই মানে খেতে খেতে আমি শান্তিভাবে খাই না, মানে নানান রকমের কাজের মধ্যেই মানে ঢুকে থাকি, কারণ কিচ্ছু করার নেই। তোমরা তো জানো যে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই আর আমি ছাড়া আমাদের চলবে না এই সংসার। আর তাছাড়া রান্না বান্না, শুধু তো রান্না বান্না খাওয়া দাওয়াই থাকে না, বা বাচ্চাকে মানুষ করা থাকে না, তার মধ্যে একটু বাড়ি ঘরগুলো, এই সমস্ত জিনিসগুলো দেখতে হয়, মেনটেন করতে হয়, না হলে তো চলবে না। আর এই যেরকম বাড়ি ঘর বলতে দেখতে হয় বলতে, দেখো প্রতিদিন যদি আমি জানালাগুলো নাও খুলি, সপ্তাহে 2 দিন জানলাগুলো খুলতে হয়, ঝাড় দিতে হয়, বক্স জানলা সেগুলো ধুতে হয়, গ্রিল মুছতে হয়, জানালার যে পাল্লাগুলো সেগুলো মুছতে হয়, দরজার পাল্লা মুছতে হয়। তো এরকম করে ওপর নিচ করে না, সত্যি কথা টাইম কিভাবে চলে যায়, মেয়েরা স্কুলে যায় তার ফাঁকে ওই টাইমটা মোটামুটি এগুলো করতে থাকি। তবে হ্যাঁ, তার মধ্যে কি হয় যে কাজ করতে করতে না বেশ টাইমটা কেটে যায় কিভাবে, আমি একটু কানে ফোন নিয়ে নিই। তো ফোন নেওয়ার পরে আমি মোটামুটি আমার দিদিকে ফোন করি, বা কোনো দিন আমার ছোটোবেলার বান্ধবী তাকে ফোন করি, বা আমার মেয়েদের বান্ধবীর মা আছে তাদেরকে ফোন করি, এখন ওরাও আমার বান্ধবী হয়ে গেছে। তো এই সমস্ত বন্ধুবান্ধবকে সবাইকে ফোন করতে করতে কথাও বলি, আবার কাজটাও এগিয়ে যায়। আর চুপচাপ যদি বোবার মতো কাজ করি না, কাজটা যেন এগোতে থাকে না। আর যদি কানে একটা ফোন নিই তো কিভাবে টাইমটা কেটে যায়। বা যেদিন আমি ফোনে কথা বলি না, যে না আজকে আর বলবো না, তো সেক্ষেত্রে আমি একটু গান চালিয়ে নিই, গানটা চালিয়ে গান শুনতে শুনতে করি, বা নিজেও একটু গান করতে করতে কাজ করি। এরকমভাবে আমার না ঠিক হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। যে ওই যে টাইম পাচ্ছি না না, টাইম ঠিক বের করে নিতে হয় কি। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে, তো চলো। এই যে দেখো, খাওয়া তো খেয়ে নিলাম, এবার রান্না করতে যাব। তো রান্না করতে যখন যাব, তো সেক্ষেত্রে একটু রূপচর্চা করে নিই, করে তারপরে যাই। কারণ দেখো একটা কথা বলি, এর জন্য আলাদা আমি তো টাইম দেবো না, যে এই রান্না করব তার আগে এটা করতে আর কতক্ষণ, 5 মিনিট বড় জোর। তো সেটা করে আমি তারপর রান্না বান্না করতে থাকলাম, কারণ না হলে তো টাইমে হবে না। আর 2টো বাচ্চা, বুঝতেই পারছো, বাড়ির এত কাজকর্ম, সত্যি মানে টাইমে হয় না। তো তার মধ্যেও একটু চেষ্টা করি যে নিজের জন্য একটু টাইম বের করার। তো
এখানে কি কি দিয়েছি বলো তো, তোমরা তো জানো, কিন্তু কিছু কিছু দিন আমি আবার চেঞ্জ করে দিই। এখানে দিয়েছি হচ্ছে হলুদ, হলুদ দিয়েছি, টমেটো দিয়েছি, আর হচ্ছে আলু পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি শসা, আর টমেটো কিন্তু পাকা টমেটো, আর একটু লেবুর রস, আর দিয়েছি একটু মধু। তো এই দিয়ে আমি এখন রান্নাবান্না করব। আমি সানস্ক্রিনটা লাগাই না, কারণ প্রয়োজন হয় না। এই যে এটা আমি দিয়ে রান্না করব, আমার কোনো মুখে কোনো তাপ আসবে না, বরঞ্চ আরও ভালো যে প্রাকৃতিক জিনিস দিয়ে নিজেকে এভাবে একটু গুছিয়ে টিপটপ করে রাখা। এই কারণ সারাদিনই তো সংসারের জন্য খাটি, বলো না, একটু নিজের জন্যও তো করতে হবে। বাচ্চা, মা যখন হয়েছি বাচ্চার জন্য, তারপরে হচ্ছে নিজের হাজব্যান্ডের জন্য, সবটাই টাইম দেব, কিন্তু তার মধ্যেও একটু নিজের জন্য দিতে হবে। নিজেকে যদি ভালো না বাসি না, তাহলে কেউ আমাকে ভালোবাসবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে যদি আমি ঠিকমতো খাওয়া দাওয়া না করি, শুধু বাড়ির লোককেই খাওয়াই, তো শেষে দেখা যাবে আমার আমি অসুস্থ হয়ে পড়বো। তারপর দেখা যাবে যে আমাকে একদিন দুদিন আমাকে ইয়ে করবে, তারপর বলবে ধর তোমার এত শরীর খারাপ, তুমি সংসারে এরকম হয়ে আছে। হ্যাঁ, একটা সময় দেখা যাবে তারাই এরকম বলবে। তো ওই জন্য নিজেকে প্রথমত নিজেকে ভালোবাসতে হবে, তারপরে সবাই তো আছে, সবাইকে তো ভালো অবশ্যই বাসি। তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছো এতদিনের ব্লগ দেখে যে কতটা আমি আমার বাচ্চাদের পেছনে খাটি। নাহলে দেখো না, বাড়িতে আমার কেউ নেই, বাচ্চাদেরকে টাইম মতো স্কুলে দেওয়া, বাড়ি আনতে যাওয়া, তারপরে এনে তাদেরকে ঠিক করে যত্ন আদি করে খাওয়ানো, তাদের ঘুম পড়ানো, তাদের টিউশন পড়ানো, সবটাই আমাকে করতে হয়। তো ঠিক আছে, এদিকে মেয়েরা পড়ছে, ওদের লিখতে দিয়েছি, তার মধ্যে আমি একটু মুখের রূপচর্চা করে নিলাম। এবার আমি রান্নাঘরে যাই, তো চলো দেখতে থাকো। এবার চলে এলাম হচ্ছে, দেখো সব কিছু করে এবার রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসে একটু ভিডিওটা আমি রানিংয়ে দিলাম। আমি কিন্তু এত তাড়াতাড়ি কোনো মতেই কাটতে পারি না। এই যে যেই তাড়াতাড়ি দেখছি সেটা এডিটিং করে রানিংয়ে করে দিয়েছি, মানে অল্প সময়ে, কারণ এতটা বড় হয়ে যাবে ভিডিও যে তোমাদের আর ভালো লাগবে না, তো ওই জন্য শর্ট করে দিচ্ছি। তো এই সবজি দিয়ে এই পালং শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে। আর হচ্ছে সবজিটাও খাওয়া হয়ে যায়, বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না। আমি যেরকম দেখোই না, যদি পেঁপে সেদ্ধ দিই, পেঁপে সেদ্ধ দিয়ে আমার মেয়েরা কিছুতেই খাবে না। যদি আমি ডালে পেঁপে দিই তাহলে খাবে না, কিন্তু এই যে পেঁপে টেপে দিয়ে সবজি দিয়ে, এই যে গাজর, বিনস এ সমস্ত দিয়ে যদি আমি ইয়ে করি, মানে একটা তরকারি করি, তরকারি বলতে যে পালং শাকটা করবো, তো সেটা কিন্তু একদম মানে কোনো সমস্যাই করবে না, ভালো টেস্টি করে খেয়ে নেবে। তো সবটা আমি এইভাবেই করি, পালং শাকটা নিরামিষের দিন, কারণ এটাই মনে হয় বেটার। আর এমনি পালং শাক তোমরা এই সবজি ছাড়া এমনি কি রসুন দিয়ে খেয়েছো? খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি তো করি যেটা রসুন দিয়ে, আর রসুনটাও কিন্তু খাওয়া খুব উপকারী, ওই জন্য রসুন দিয়েও করি। আর দেখো পালং শাকে একটু কুমড়োও দিয়ে দিচ্ছি, কুমড়োটা দিলে একটা ঘ্যাট ঘ্যাট ব্যাপার আসে, খুব ভালো লাগে খেতে। তো এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে এই পালং শাক রান্নাটা আমি শিখেছি, কারণ আগে তো কিছুই পারতাম না। তো সেই ক্ষেত্রে এরকম আগে তো ফোন করে করে জিজ্ঞাসা করতাম যে কিভাবে কি করব মাকে, মানে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে। তো সেইভাবেই শিখেছি কিছু কিছু রান্না। তারপর আমার দিদি রান্নায় খুব ভালো, তো দিদির থেকেও কিছু শিখেছি। আর এই ফুলকপিটা দিয়ে রান্না করব হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন। তো এই ফুলকপি, আলু, সয়াবিনের রান্নাটা করব, মানে এত ভালো লেগেছিল খেয়ে। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই খেয়ে এত ভালো লেগেছে যে আজকে ইচ্ছে হলো যে না, আজকে এটাই করে ফেলি। হ্যাঁ, তো মাঝে মধ্যে মনে হয় কি যে শনিবারটা একটু অন্যরকম রান্না করব, যেরকম একটু আলুর দম, পোলাও এই সমস্ত করব। তারপরে না, মানে এত কাজের চাপ চলে আসে যে তখন আর মনে হয় না যে ওই রান্না আর করি, তখন মনে হয় না, নর্মাল খাবারই করে ফেলি। তো এই আজকে পালং শাকটা দিয়ে ঘ্যাট মতো করব, আর হচ্ছে এই ফুলকপিটাই রান্না করব, আর অন্য কিছু করব না। তখন দাদাভাই তো মানে ডাল ছাড়া খেতে পারে না, কিন্তু আজকে আর ডাল করব না, কারণ একবেলা জাস্ট দুপুরে খাওয়ার মতো, আর রাতে তো অন্য কিছু খাওয়া হবে। তো এই দেখো সব ধুয়ে টুয়েও নিয়েছি সয়াবিন টয়াবিনগুলো। আর হচ্ছে দেখো এদিকে আলু ফুলকপিটা বসিয়েও দিয়েছি। তো তোমাদের আর কি দেখাবো, এর রেসিপি আর কি, এটা তো তোমরা জানোই। আদা, লঙ্কা আর টমেটো দিয়ে ফুলকপি, আলু আর সেদ্ধ করা হচ্ছে সয়াবিন, এটা একটু কষিয়ে নিয়ে ব্যাস জল দিয়ে দেবো।
তো হচ্ছে মেয়েদের আজকে একদম খাবার দাবার মানে ইয়ে হবে না, রুজবে না, কারণ আমার বড় মেয়ে সে আবার আমিষ ছাড়া খেতে পারে না, মানে মাছ মাংস ডিম এছাড়া তার লিস্টে আর কিছুই নেই, মানে এরকম ব্যাপার, তারা এগুলো খেতেই চায় না। তো দেখো ছাদে চলে এসছি, আর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এসছি, প্রায় হয়ে গেছে, তো এখন গিয়ে নামাবো। এদিকে মেয়েরা এই যে ছাদে বললাম চল কলা খাবি, কলাটা দিলাম যে কলা খাবি, আর ছাদে একটু রোদে থাক, কারণ রোদে থাকা খুব প্রয়োজন। একদম রোদে তো থাকা হয়ই না, একটু স্নানের আজকে যেহেতু ছুটির দিন, স্নানের আগে একটু রোদে থাকলে তেলটা লাগালে তো হচ্ছে সেটা ভালো। তো এখন যাই, গিয়ে এবার তরকারিটা নামিয়ে আবার আসবো। তো আবার এবার নিচে যাচ্ছি, একবার ওপর একবার নিচ, এই করে যাচ্ছি, আর কি করব বলো। আগে যেরকম নিচে ছিলাম, নিচে এত কষ্ট করতে হতো না, এখন ওপরে এসে গেছি, এখন ওপরে এরকম। তো আবার আর কদিন পরেই আবার নিচে চলে যাব, নিচের ঘরগুলো হয়ে গেলে নিচে চলে যাব। তো এই দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এইদিকে পালং শাকটাও সবজিগুলো সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, আর একটু টানাবো, টানিয়ে একদম নামিয়ে নেব। তো এতে একটু লাস্টে ধনে পাতা দিলে পালং শাকটায় খুব ভালো লাগে। তোমাদের হয়তো মনে হবে বাবা এতে আবার ধনে পাতা, না তোমরা দেখবে একটু ধনে পাতা একটু চিনি ছড়িয়ে দেবে, অসাধারণ লাগে, খুব ভালো লাগে। তো এই দেখো আমি এবার একটু ধনে পাতা নিয়ে যাচ্ছি, ধনে পাতা দিয়ে দেবো ছিঁড়ে, আর আমি এরকম কৌটোর মধ্যেই ধনে পাতা রাখি, তাহলে বেশ অনেক দিন যায়। এই ধনে পাতাটা অন্তত 10-12 দিন হয়ে গেছে এখানে রেখেছি, কিন্তু এখনও ভালোই আছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আর কি বলবো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, নমস্কার।